আপনি কি জানেন মা লক্ষ্মী কোন বাড়িতে থাকেন আর কোন বাড়ি থেকে অবিলম্বে চলে যান? আজ আমি সেই রহস্য বলবো। মা লক্ষ্মী ধনের দেবী, কিন্তু তিনি কেবল টাকা পয়সা নয়, আমাদের জীবনে সমৃদ্ধি, শান্তি এবং সুখও নিয়ে আসেন। প্রথম কথা, মা লক্ষ্মী সেই বাড়িতে থাকেন না যেখানে নোংরা এবং বিশৃঙ্খলা থাকে। স্বচ্ছতা তার প্রথম নিয়ম। সর্বদা মনে রাখবেন, নিজের ঘর পরিষ্কার রাখুন, বিশেষ করে প্রধান দরজা এবং সকালে ঝাড়ু দিন এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন। মা লক্ষ্মী নেতিবাচক কথা এবং কলহ পছন্দ করেন না, তার থেকে দূরে থাকেন। বাড়িতে ঝগড়া, গালিগালাজ ধনসম্পদকে অবিলম্বে দূরে সরিয়ে দেয়। পরিবারে ভালোবাসা, সম্মান, মধুর আচরণ বজায় রাখুন। যেখানে শান্তি থাকে সেখানেই মা লক্ষ্মীর স্থায়ী বাস হয়। তৃতীয় কথা, মা লক্ষ্মী সেই বাড়িতে থাকেন যেখানে দান এবং পরোপকারের ভাবনা থাকে। কৃপণতা লক্ষ্মীকে দূরে ঠেলে দেয়। নিজের আয়ের কিছু অংশ অবশ্যই গরিব দুঃখীদের দিন। খাবার, পোশাক বা টাকা যাই হোক, দানে ধন বাড়ে, কমে না। চতুর্থ কথা, শুক্রবার দিনটি মা লক্ষ্মীর বিশেষ দিন। এই দিন তার পূজা করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক। শুক্রবার বাড়িতে প্রদীপ জ্বালান, মা লক্ষ্মীর ধ্যান করুন এবং মিষ্টি প্রসাদ নিবেদন করুন। এই ছোট পূজা বড় অলৌকিক ঘটনা ঘটাতে পারে। পঞ্চম কথা, মা লক্ষ্মী তুলসী গাছের কাছে থাকেন। বাড়িতে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ এবং সমৃদ্ধিকারক। রোজ তুলসীতে জল দিন, প্রদীপ জ্বালান এবং মন্ত্র বলুন। তুলসী মাতার সেবায় মা লক্ষ্মী প্রসন্ন হন এবং আশীর্বাদ করেন। ষষ্ঠ কথা, মা লক্ষ্মী উত্তর বা পূর্ব দিকে থাকতে পছন্দ করেন। আপনার সিন্দুক বা ধন সর্বদা এই দিকেই রাখুন। সপ্তম কথা, রাতে টাকা বা এঁটো বাসন বাইরে রাখবেন না। মা লক্ষ্মী এটি পছন্দ করেন না এবং এর ফলে ধন থেমে যায়। মনে রাখবেন, মা লক্ষ্মী পরিশ্রম, সততা এবং ইতিবাচকতায় প্রসন্ন হন। এই নিয়মগুলো মেনে চলুন এবং সারা জীবন সমৃদ্ধি লাভ করুন। আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন। কমেন্টে আপনার মতামত জানান।